সুস্থ আছেন অসুস্থ আছেন। তাহলে যেদিন তুমি কেঁদেছিলে সেদিন তোমার কান্না দেখে জগৎ হেসেছিল। আর জগতের বুকে এমন কিছু করে যাও, ভক্তদের জন্য এমন কিছু করে যাও, যেদিন তুমি ভগবান ছেড়ে চলে যাবে সেদিন তুমি হাসতে হাসতে যাবে। আর তুমি যা যা কর্ম করে গেছো, যে ভালো কর্ম করেছো, যে সতগুরু ভক্তদের জন্য কর্ম করেছো, ওই ভক্তরা তোমার পেছনে পেছনে কাঁদতে কাঁদতে যাবে। তবে যেদিন তুমি এসেছিলে, তুমি কেঁদেছিলে, সবাই এসেছিল। আর এমন কিছু কর্ম করে যাও, তুমি হাসতে হাসতে চলে যাবে। আর তোমাকে দেখে মানুষ কাঁদবে। তাই বাবা, মৃত্যু আমাদের আপন, জগতে আমাদের বন্ধু বলতে সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে মৃত্যু। কারণ মৃত্যু আমাদের প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে আমাদের পায়ে পায়ে ঘুরছে, যখন তখন আমাদের গ্রাস করতে পারে, যখন তখন যা খুশি হয়ে যেতে পারে। এই ভগবানের কাছে একটাই প্রার্থনা করবেন যে হে দয়াময়, কখন মরবো তো সেটা তো জানি না, তবে তোমার কাছে একটা বিনতি, মৃত্যু আমার যে কোনো সময় আসুক না কেন, আমার মুখে যেন হরি নামটা থেকে যেন আমি মৃত্যু বরণ করি। আমি যেন মুখে নাম নিয়ে যেন ভগবানে যেতে পারি। আর এটা হয়ে যায়, এটা আপনাদের মতন ভক্তদের অবশ্যই হবে। কেন? কারণ এই যে আজকে আপনারা হরিনাম শুনছেন, এই যে আজকে কীর্তনটা শুনছেন, এই যে যে আসনটাতে আপনারা বসে আজকে কীর্তনটা শুনছেন, যে আসন, আমি যে আসনে দাঁড়িয়ে আমি কীর্তনটা করছি, জানেন বাবা, কেউ বলতে পারবেন যে আসনে বসে আপনারা কীর্তন শুনছেন, যে আসনে দাঁড়িয়ে আমি কীর্তন করছি, এই আসনটার নাম কি? শুনে যান। এই আসনটা শুধু যদি মনে করেন একটা তিরপল, যদি শুধু মনে করেন একটা বস্তা, তাহলে মূর্খের কাজ করবেন আপনি। হরিবাসনে যখন কীর্তন শুনতে আসবেন, যে আসনে আপনি বসুন না কেন, মনে রাখতে হবে এই আসনটা হচ্ছে ব্যাস আসন। এই আসনে বসার যোগ্যতা সবাই পায় না। রাস্তায় অনেক ভক্তরা দাঁড়িয়ে আছে, তারা কিন্তু সুযোগ পাচ্ছে না এই আসনে বসার। এই আসনটা কিন্তু কোনো ছেলে খেলার আসন নয়। এই ব্যাস আসনে বসে কীর্তন শুনে স্বর্গের দেবতারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আজকে সেই আসনে বসার যোগ্যতা আপনারা পেয়েছেন। আরেকটু শুনে যান, গৌরাঙ্গ মহাপ্রভু আমার নিজ মুখে বলে গেছে যে তোমরা যখন ব্যাস আসনে বসে কীর্তন শুনবে, সব সময় খেয়াল রাখবে যে ব্যাস আসনে বসা মাত্রই, কীর্তন শোনা মাত্রই মাথায় রাখবে তোমার ডান পাশে বসে আছে তোমার গুরুদেব। কত বড় আসন দেখুন, একটা করে পয়েন্ট শুনবেন। কীর্তন শুনবে, মনে রাখবে ডান পাশে বসে আছে তোমার গুরুদেব। মনে রাখবে বাঁ পাশে বসে আছে গোলক বিহারী গোবিন্দ। মাথায় রাখবেন ব্যাস আসনের নিচে বসে আছে মা ধরিত্রী। আর ব্যাস আসনের উপরে কারা বসে আছে জানেন বাবা? এটা শুনলে আপনাদের গা কেঁপে উঠবে। ব্যাস আসনের উপরে আপনি যখন এই ব্যাস আসনে বসে কীর্তন শুনবেন, সাধুগুরু বলল যে তোমার ওই ব্যাস আসনে বসে কীর্তন শোনা মাত্রই তোমার জন্য অপেক্ষা করছে তোমাদের ওই পূর্বপুরুষেরা। পূর্বপুরুষ বাবা মানে আপনার মা, বাবা, ঠাকুমা, ঠাকুরদাদা যারা মারা গেছে, যারা কর্ম খারাপ করেছে বলে ওই ভূত লোকে পেটুকে ঘুরছে, কোথাও ঠাই পাচ্ছে না, আজকে তারা আপনি ব্যাস আসনে বসেছেন বলে তারা আপনাদের দিকে হাত করে তাকিয়ে আছে যে আমার বংশের কোন ছেলে মেয়ে, আমার বংশে যদি কোনো ছেলে মেয়ে একটু ব্যাস আসনে বসে হরি কথা বলে, একবার যদি নয়ন জলে ভাসে, একবার যদি ভক্তের চরণ ধুলি মাখে, তাহলে আজকে তাদের জন্য আমরা সবাই উদ্ধার হয়ে যাব। একবার যদি ব্যাস আসনে বসে তারা হরি কথা বলে, মেয়েদের জন্য বিশাল বড় সুযোগ করেছে বউ। বলছে পুরুষদের তো বাবাদের তো শুধু একটা গুণ, শুধু বিক্রি গুণ উদ্ধার পাবে এই ব্যাস আসনে কীর্তন শুনলে, কিন্তু মায়েদের জন্য কি বলে গেল জানে? বসে মন দিয়ে
তাহলে নারীদের পিতার গুণ এবং মাতৃগুণ এবং শ্বশুর গুণ 3 গুণ উদ্ধার হয়ে যাবে একটা নারী যদি হরি কথা বলে। হৃদয় গুণ মা বলে। তাহলে বাবা যাই হোক না কেন, এই যে আজকে ব্যাস আসনে বসেছিলেন, আপনার জন্য আপনার গুরুদেব উদ্ধার পাবে, আপনার জন্য গোবিন্দ উদ্ধার পাবে, আপনার জন্য মা ধরিত্রী উদ্ধার পাবে, আপনার জন্য আপনার পূর্বপুরুষরা উদ্ধার হয়ে যাবে একটাই এই ব্যাস আসন। তাহলে আমরা এমন অনেক মূর্খ জীব আছি যারা কীর্তন শুনতে বসে বসে বিচার করি যে অমুকের কীর্তনটা ভালো হয়নি, তার কীর্তনটা ভালো হয়েছে। ওরে বোকা, তুই যে এসে প্রসাদের বিচার করছিস, যে কমিটি শুধু ডাল দিয়েছে, একটু ভাজা করতে পারেনি, একটু রসা করতে পারেনি, তুই যে ব্যাসাসনে বসে বিচারটা করছিস, তুই কি বিচারক? আমরা কি এখানে কেউ বিচার করবার জন্য কেউ বিচারক হয়ে এসেছি না? আমরা এখানে কেউ নারী না, কেউ পুরুষ না, আমরা সবাই হচ্ছি গৌর ভক্ত। আর আমাদের বিচার একজন করবে যার নাম হচ্ছে দয়াল গৌর হরি। আমাদের বিচারক। যাই হোক, গোলাপ মহাপ্রভু কিভাবে হরিনাম করতে করতে তার মা সচী মাতার কাছে ফিরে আসছে আমরা দর্শন করবো। তবে সবাই মিলে প্রেমানন্দে বাবু